তো বন্ধুরা দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন এই তালিতে মা মনসার জ্যাসিমা, তাই তো? তো নমস্কার। তো ইনি কিভাবে এই ঠাকুরকে পেয়েছেন এই ঘটনাটা তোমাদেরকে বলবো, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর চ্যানেলটি যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে যে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটা প্রেস করে রাখবে, তাহলে কিন্তু পরে যে ভিডিওগুলো আসবে সেটা পেয়ে যাবে, ঠিক আছে? ধন্যবাদ। তো চলো আমি শুরু করছি ভিডিওটা, দেখতে থাকো তোমরা। আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম এই মা মনসার মন্দিরে, গিয়ে দেখলাম ফাঁকা রয়েছে, কেউ আসেনি। তখন বাজছে প্রায় 10:30 থেকে 11:45। আমরা অনেকক্ষণ ওয়েট করলাম, 11টার দিকে মা আসছিলেন, 11টার পরে আর কি। তো ভক্তরা দু একটা ভক্ত দাঁড়িয়ে ছিল, তারা বললো দাদা আপনারা কিন্তু মুখ দেখাবেন না। আমরা ঠিক আছে, কোনো অসুবিধায় মুখ দেখাবো না। তার কিছুক্ষণ পরে মা আসলেন। তো এই যে মা চলে আসছেন। চারিদিকে সাপ, চারিদিকে সাপ, তারপর সাপ থাকে এখানে। তখন আমার শ্বশুরদের আমলের ঠাকুর, আমাদের শ্বশুরের আমলের ঠাকুর। তাই এখানে আমরা পুজো করতাম। আমার বিয়ে হলো 14 বছরের, 15 বছরে আমার ছেলেটা দিয়ে পুজো করতে এসেছি কালকে সজ্জাও বলে। দিয়ে এখানে একটা বাড়ি ছিল, সেই বাড়িটার মধ্যে আমি ভালো শাড়ি টাড়ি পরে আমি তাঁতে সাজাও বলে আমি আমার ছেলেটাকে অন্যজনের হাতে দেবো বলে আমি এইখানটা আলপনা দিতে এসেছি। এখানে কাদা ছিল, প্রচুর কাদা ছিল, একটা করে কাদা, জল ছিল। জলের মধ্যে আমি আলপনা দিতে এসেছি। ব্রাহ্মণ ঘরের উপরে চেপে পুজো করতো, মায়ের পুজো করতো, মায়ের পুজো করতো। এগুলো সব মাটি ছিল। হ্যাঁ, যেখানে ধরতো সেখানেই একটা ওই পাথর আছে, ওই কি বলে পলিয়ে, পলিয়ে করে মাছ ধরতো। আর ওইরকম করেই ওই পাথরটা আসতো। এবার ওইটা আমার জানা নেই, কারণ আমার শ্বশুরা সব বলে, তারপরে এই পাড়ার সবাই বলে। দিয়ে আমার বিয়ে হলো, ঘরে আমাকে কাটিগা করলো। তারপরে আমার ছেলের মাথা গোড়াতে বিরাট একটা সাপ ছিল, মাথা গোড়া বসে। দিয়ে আমার দেওর এখন মারতে যায়, পা ফুলে যায়। দিয়ে চারিদিকে ওই সাপ। তারপরে আমাকে এখানে পুজো করতে বসলাম, আর উনি দাদু সব পুজো করতো। দিয়ে আমি তারকে সজ্জাও বলে পুজো করতে বসেছি। তখন আমার আর জ্ঞান নেই, 7 দিন আমার জ্ঞান থাকেনি, 7 দিন জ্ঞান থাকেনি। তারপরে আমাদের এই পাড়াতে সবাই ঘরে বলেছে নাকি যে মুসলিম হোক, যে জাতি হোক, আমরা সবাইকে দেখবো, সকলে সব ভালো হচ্ছে এখনো পর্যন্ত, কেউ খারাপ এখনো রিপোর্ট আসেনি। তা 50 বছর হতে যাচ্ছে। তা মায়ের এখানে তখন 10 পয়সা, 5 পয়সা, 20 পয়সা ছিল। ওখানে মায়ের পুজো হয়। 7 দিন পর চম্পাইনগর থেকে মা নিয়ে আসে। ডুবে বলেছিল সাপ হোক, ব্যাং হোক, যা হবে আমি ওই নদীতে চান করবে, যা উঠবে তাই নিয়ে আসতে হবে। আমি সেইভাবেই নিয়ে এসেছি। কীভাবে এনেছি আমি তাই জানি না, ভাড়াও আমাকে চাইনি। তারপরে পুজো টুজো হয়। মায়ের বলেছিল আমি 12টার মধ্যে আসবো, আমার দুদিকে দুটো ঢাক থাকবে, আমার নৈবেদ্য সাজানো থাকবে, আমি এই টাইমে আমি আসবো। দিয়ে সেই টাইমে এসেছে। আসার পর মায়ের পুজো হয়েছে, চোট হয়েছে, সব হয়েছে। তখন অভাবের সংসার, যে যেমন করেছে বলেছে যে আমার পুষ্প নিয়ে যাও, আমার যেখানে যাবে সেইখানেই তোমাকে চাল টাকা পয়সা যে যেমন দেবে, তুমি চেয়েও না জানো, নিজের ইচ্ছায় যেটুকু ইচ্ছা সেটুকু দেবে। মায়ের এখানে আস্তে আস্তে মায়ের একটা বিরাট হয়ে গেল। তো আমি এখানে কোনো সময় আমি কোনো জায়গায় যাইনি, আমি এখানেই থাকি। তারপরে এখান থেকে মায়ের চারিদিকে মাই প্রচার করছে। আমি কোনো জায়গায় যাই না, বিহার ঝাড়খণ্ড এমনি ডাকে গেছি। হ্যাঁ, বিহার ঝাড়খণ্ড, উড়িষ্যা, পান্ডেশ্বর, আমি ওই জায়গাগুলো এখনো চিনি না। কলকাতা, দমদম, তারপরে মগরা, কাটুয়া, এগুলো সব আসে। কুসকারা, বর্ধমান, লীলপুর, বড় লীলপুর, ছোট লীলপুর, এগুলো সব আসে। হ্যাঁ, বর্ধমানটা বা সব। তারপরে এইদিকে কাটুয়া, এগুলো সব মায়ের এখানে দোধারা। তারপরে ভাতা, ওগুলো সব। তো এখানে মায়ের দোধারা, এখানে মায়ের সকলে সবাই ভালো করছে। মা সকলে সবাই ভালো করুক। হ্যাঁ, কেউ তো এখনো পর্যন্ত খারাপ তো রিপোর্ট আসেনি। তা আমার এখন মাই সকলে ভালো করছে। এবার আমরা কিছুই জানি না, মা যেটুকু করে সেই মায়ের ইচ্ছা নিয়ে আমি সব করছি, এইটুকুনি ব্যাপার। তারপরে অনেক কিছু আমাকে কষ্ট দিয়েছে, আমার ঘরে কিছুই থাকেনি। আমি এখনো পর্যন্ত মায়ের কিছু করতেও পারিনি, আমারও কিছু নেই। আমার ভাঙা ফুটো ঘর, মায়েরও ভাঙা ফুটো ঘর। মা এখন বলে যে চাকরি হয়েছে, কেউ কাজ হয়েছে, যার বাচ্চা হয়েছে, অনেক কিছু হয়েছে। কেউ যে যেমন কেউ এখানে কেন্দ্রে কেউ ঘর যায়নি,
হাসি ফুটিয়ে ঘর হাসি গেছে। মা সবাইকে হাসি মুখেই বাঁচে। এইটুকুনি আমার অনুরোধ, আর কিছু বলার আর একটা জানা আছে যে আপনি পুজোয় কখন বসেন? আমি এখানে 10টার মধ্যে বসে যাই। প্রত্যেক দিন? হ্যাঁ, 10টা 11টার মধ্যে বসে যাই। শীতকালে 11টা, আর 10টা 11 10:30টার মধ্যে বসে যাই। আর শুনলাম কি এখানে ভর হয়? হ্যাঁ, ওটা কি বারে হয়? শনিবার মঙ্গলবার। শনিবার আর মঙ্গলবার, এই দুটো দিন। ওই কটা থেকে হয় ওটা? এবার যতক্ষণ থাকে। আচ্ছা, ওটা কি শনি মঙ্গলবারই হয় না? আর বাদ বাকি যে দিন কটা, সে কটা দিন আপনি মায়ের পুজো বসেন তো? না, শনিবার মঙ্গলবার। আচ্ছা, অন্য কোনো দিন বসেন না? আচ্ছা, শনিবার মঙ্গলবার। এখানে বাৎসরিক অনুষ্ঠান এখানে হয় রথের 3 দিন পরে, যে পঞ্চমীটা পরে। ওই সময় বাৎসরিক অনুষ্ঠান হয়? আচ্ছা, দাঁড়াবো, ঠিক আছে। রথের 3 দিন যে পঞ্চমীটা পরে, এই পঞ্চমীতে আচ্ছা, মায়ের পুজো হয়। তারপরে এখানে যে যেমন চোট ফোট হয়, তারপরে যেমন পুজো নিয়ে আসে। হ্যাঁ, ধরুন হয়তো কারোর পাঁঠা মানসিক হয়তো কেউ করলো হয়তো, তাহলে ওটা কখন করা যেতে পারে? ওটা পুজো দিনই। ওটা পুজোর দিনই করতে হবে? মানে পুজোর দিনে বলতে কি ওই যেটা বাৎসরিক পুজো হয় তখন? হ্যাঁ, আচ্ছা, মানে আর মানে অন্য সারা কোনো বছরের মধ্যে? সময় পাঁটা বলি হয় না কেন? না, এমনি হয় যে যেমন মানসিক করে কেউ সেটাই বিয়ে, সেটাই আচ্ছা, কেউ বিয়ে হলো, তারা মানসিক করলো, তারা পাতা দিল। আচ্ছা, তাহলে আপনি পুজো করেন? হ্যাঁ, আমি পুজো, আমার স্বামী ছিল, আমি ছিলাম। আচ্ছা, আচ্ছা, স্বামী মারা গেছে, আর 1.5 বছর হলো, 2 বছর হতে যাচ্ছে। আচ্ছা, 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 ঠিক আছে। নামটা একটু বলুন। আর আপনার নামটা কি বলুন? জ্যোৎস্না মেটে। জ্যোৎস্না মেটে। আচ্ছা, আচ্ছা, আরো অনেক, এখানে যে যেমন দেবতা আছে, হ্যাঁ, এখানে ধর্মরাজ আছে। আচ্ছা, একটু দেখি বলুন না। হ্যাঁ, ওটা হচ্ছে ধর্মরাজ। আচ্ছা, তারপরে আছে শীতল মা, আচ্ছা, তারপরে আছে মনসা, আচ্ছা, মা মনসা। আর ওইখানে আছে, বাইরে আছে শ্মশানকালী। আচ্ছা, ওই, তারপরে ঘটে ঘটে পুজো হয়। আচ্ছা, ওটা শ্মশানকালী। হ্যাঁ, মায়ের যখন শ্মশানে পুজো হয় কার্তিক মাসে, তখন ওই ঘটে না পুজো হয়। আচ্ছা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ বাইরে থেকে দেখাচ্ছি তোমাদেরকে, ভক্ত আস্তে আস্তে আসতে থাকছে। আর এখানে কিন্তু ভরের ভিডিও বানাতে দেয়নি আমাদেরকে। আর এখানে যারা আসবে তাদেরকে কি কি আনতে হবে সেটা জেনে নিচ্ছি, চলো। সঙ্গে কি কি আনতে হবে একটু বলুন। ধূপ, বাতাসা, আর এমনি মাদুলি, ফুল, মাদুলি আনতে হবে নাকি? মাদুলি, মাদুলি আনতে হবে। আচ্ছা, মাদুলির জন্য কত কি লাগে? যে যেমন 40 টাকা করে। 40 টাকা। আর এখানে এমনি পাওয়া যায় মাদুলি, যদি হয়তো কেউ আনতে ভুলে গেল, এমনি পাওয়া যায়? আচ্ছা, আচ্ছা, এই মায়ের মন্দিরে যে গাছটা রয়েছে, এটা কি গাছ? ওটা আকুর গাছ। আচ্ছা, আঁকড় গাছ। মানে গাছটা মায়েরই গাছ আর কি? মায়ের ওইখানেই আকুল 12, আমরা বিয়ে হয়ে থেকে এসেছি, তখনই দেখেছি এখানেই। আচ্ছা, আর আপনি মাকে কতদিন হলো আপনি মায়ের সেবা করছেন? মায়ের সেবা তাও 40 40 35 বছর। হয়ে গেল, আর 50 এবার ঢুকবো। আচ্ছা, এখন আর 50 মা হয়। অধিষ্ঠিত এখানে প্রায় কতদিন, কতটা পুরনো? এখানে আমাদের শ্বশুর, তার শ্বশুর, তার শ্বশুর, আচ্ছা, প্রায় শতাধিক উপর, 100 বছরের উপর, প্রায় বেশি। 100 বছরের বেশি। এগুলা আমার শ্বশুরদের, তার শ্বশুর, তার শ্বশুরে। আচ্ছা মা, আরেকটা ঘটনা শুনছিলাম যে এক দিদিভাই বলছিলেন যে এখানে কেউ হয়তো কারো কিছু হারিয়ে গেছে, সেটাও নাকি এখানে এসে মায়ের কাছে এসে নাকি প্রার্থনা করে পেয়ে গেছে বলছে। কেউ কানে হারাইছে, কেউ সোনা হারাইছে, হুম, এইসব তারা পেয়ে গেছে, ছাগল, গরু। তারা পেয়ে গেছে আর কি। হারিয়ে গেলে এখানে এসে বললে মোটামুটি একটা সবাই তো করছে, বাবা, মায়ের আমি তো আর যাই না। পূর্ণ করে। পাচ্ছে, সবাই বলছে, তাই মানে তারাই ভক্তরাই বলছে, আমি ভক্তের কাছেই শুনলাম। আমি কিছু জানি না, ওদের মুখেই শুনতে পারতো। সেই। আর এখানে যে কেউ আসতে পারে? হ্যাঁ, এখানে সবারই, একদম সব ধর্মের মানুষ আসতে পারে? হ্যাঁ, হিন্দু, এখানে মুসলিম সব। হিন্দু সবাই আসতে পারে, এখানে কোনো ইয়ে নেই। এখানে ব্রাহ্মণও আসে, আচ্ছা, মাঝিও আসে, মুসলিমও আসে, আমাদের বাঙালিরাও আসে। এই মায়ের মধ্যে সবাই মায়ের কিছু আসবে। ভোগ টোগ হয় নাকি? হ্যাঁ, ওটা কি বাৎসরিকের সময় হয় নাকি না হ্যাঁ, এমনি? আর এমনি কোনো দিন, এমনি কোনো দিন হয় না? আচ্ছা, ঠিক আছে। এবার সবাই যদি দেয় তবে হয়, আর ভোগে কি ওটা দেওয়া হয়? খিচুড়ি হয়। খিচুড়ি। খিচুড়ি প্রসাদ হয়। আর মায়ের এখানে আমি মানে তখন ইয়ে করছিলাম, আপনি তখন ভিডিও করতে বারণ করলেন, তাহলে দুধ আর কলা দিচ্ছিলেন, ওটা কি এমনি কেউ দিয়ে গেছিল না এমনি এখানে আপনারা নিয়ে আসেন বাড়িতে? এটা আমার অনেকজনা যাদের গরু দুধ দেয় না, আচ্ছা, গরু হারিয়ে গেছে, আচ্ছা, তারা দুধ দিচ্ছে না, তাদের দুধ হয়েছে অনেকটা, তারা আবার মাকে দিয়ে গেছে? মাকে দিচ্ছে। ঠিক আছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আমার অনেক সুস্থ হয়ে গেল, কাজ কম হলো,
সেই স্বামী আমার চলে গেল, তাহলে আমি কি ভালো বলবো এখন? হাঁপানি রোগও এখানে ভালো হয়ে যায়। হ্যাঁ, সবাই ভালো হয়েছে সেটা বললে হবে না। সবাই অনেক, আমি কেন শুধু বলবো, বিশ্বাস আর ভক্তি করে, হ্যাঁ ওটাই। যারা আসে তাদেরকে নিয়ে জিজ্ঞেস করবো বাবা। হ্যাঁ না, ওটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, কিন্তু এখানে সবাই মুখ দেখাতে চাইছে না, তো আমি তো সব মা পারমিশন সকলে ছাড়া ভালো করতে পারছি না। হচ্ছে। হ্যাঁ আমার হিস্ট্রি অনেক কিছু সবই তো বললাম। সেটাই। আমার স্বামীটা মরে গেল বলে আমি এখন ভালো লাগছে না কোনো জিনিস। আর এটা আপনার নাতি নেই? আচ্ছা, ও তাহলে মাদুলিটা করে দিচ্ছে। ওকে আপনি স্কুল কামাই করে আসতে হয়েছে, কি করবো এখন? হ্যাঁ, তো হেল্প করার তো একদিন চাই। নাহলে কে দেবে? এবার তো দিতে পারবে না। না না, সে তো বলি। আপনি দেখলেন তো ভরেতে যখন আমি থাকেন তখন তো জ্ঞান থাকে না। মা মরছে না, আমার বাবা মরছে, আমার তখন আমার জ্ঞান থাকে না। দেখলাম। কি রাখাচ্ছ, কি বলেছো আমি তাও জানবো না। ঠিক ঠিক। বন্ধুরা, ভিডিওটা কিন্তু এখনও শেষ হয়নি, এখনও তোমাদেরকে দেখাবো এখানকার যে ঘটনা আর একজন কী বললেন সেটাও তোমাদেরকে শোনাবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে। তো আমরা দেখো শেষের দিকে ওনার সাথে আরও কথা বলছিলাম, তখন ভক্তরা চলে গেছিলো, কারণ সবারই মুখ দেখানো যায় না তাই। তো চলো শুনে নাও। এখানে বোন ছিল, আমার ভাসু ফুল জল দিত, উনি আর দিলেন না। যখন এবারে পুজোর দিনে, দশহরা পুজোর দিনে এখানে গোলা দিয়ে পুজো হবে মায়ের, এ আলপনা দিতে এসেছিল। ঠিক না, আলপনা দিতে এসেছিল 12টা সময়, তখন মা উনি বেরিয়েছিলেন। মাকে থেকে ছুটে সামনে ঘরে ঢুকে পড়েছিল। কাপড়টা আমার ধরে নিয়েছে এরকম করে। কে? আমার মা ধরে ইয়ে করেছিল। মানে এই যে এই নিন, কাপড়টা ধরে ফেলেছিল আমার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সেটা হলো দিয়ে তারপরে তোমার মা এবারে স্বর্ণ দিচ্ছে, ভোর থেকে তুমি আমার ওইখানে দাসী হবে, আমার কাছে যেতে হবে। আমি বলছি তোমার স্বামী কাজ করছে, নাঙ্গল চালাচ্ছে, তা তুমি কি দাসী হবে মা? তুমি ক্ষমা করো কে? বলে আমি শুনবো না, আমার পুষ্প নিয়ে গোটা গ্রাম তোমরা ঘুরো, সব আঁচির পাঁচির সব হয়ে যাবে, বালক ভোজন হবে। সেই থেকে মা ওই চম্পা কসবা চম্পানগরে ওই তো করে মা উনি এলেন ধুম করে, এসে মায়ের পুজো হতে লাগলো। ঢাক ঢোল সমস্ত লোকজন, খাওয়া দাওয়া সমস্ত হলো। তা হলো মা তখন প্রচুর লোক হয়। শনি মঙ্গলবারে আলতা পড়াইছি 5 জনকে, ভর হতে লাগলো, মা থামে না। যখন উনিকে আনে তখন মা থামলো। তা মা থামলো, দিয়ে উনি আসার পর এইখানে সবাই দেশ গ্রাম খবর পেলে এসে মা দেখছে। মা সবাইকেই ভালো রাখছে, সবাইকেই ভালো, সব রোগী ভালো হয়, বাচ্চা যদি না হয় বাচ্চা হয়, সব রোগী ভালো হয়, মাই দেখছে। আচ্ছা, যদি কেউ ধরুন আসে এখানটায়, ওটা মানে ঠিকানাটা একটু বলুন তো একটু, মানে এই জায়গাটার নাম কি, এই পাড়াটার নাম কি? পাড়ার নাম কি? এটা হচ্ছে আকুলপাড়া। আকুলপাড়া বলে? তাহলে বাস স্ট্যান্ড থেকে নেমে বলতে হবে আকুলপাড়া যাবো, বাস স্টেশন থেকে? কিছু বলতে বলবো মনস্তালা, ব্যাংকের ওইখানে আচ্ছা, পুরনো ব্যাংক। পুরনো ব্যাংকে মনস্তালা যাব। গাছটা এইখান থেকে উঠেছে। এই ডালটা ভেঙে একজনা কাজ করছিল, এই যে ঘরে অ্যাডভান্সটা লাগাচ্ছিল, দিয়ে ও ঘরে গেছে, ওকে কাটি করে দিয়েছিল। মনে যায়নি, মায়ের কাছে দেখি ভালো লাগে। এই হাতে যে ভাত খাচ্ছিল পরিষ্কার জায়গাতে, এই গাছটি একটু কেটে দিয়েছিল বলে। আচ্ছা, আমাদের গ্রামে দিয়ে এরকম করে ভাত খাচ্ছিল, ওর হাতে এখানে কাটিয়ে দিয়েছিল। ওই কাটা দাগ রয়েছে ওটা? হ্যাঁ। ও, এখন মানে ওইটা এরকম হয়ে চলে এসেছিল, তাহলে এটা আমি অ্যাডভান্সটা লাগাবো কি? হ্যাঁ, মা ওইটাই চেয়েছিল হয়তো। হ্যাঁ, যে আমার গাছ কাটা যাবে না, গাছ কাটা যাবে না। অনেক জন মন্দির করতে চাচ্ছে, এবার বলছি যে না করলে হবেও না, জোর জবরদস্তি করে আমি হচ্ছে একটু পেছিয়ে দেবো, গাছটা কাটা যাবে না। মায়ের ওখানে। তো বন্ধুরা, তোমাদেরকে এতক্ষণ যে ভিডিওটি দেখালাম এই মা মনসার, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও যদি ভালো লাগে আমাদেরকে কমেন্ট করে জানাবে, অবশ্যই আমরা সেরকম ভিডিও বানাবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে, ঠিক আছে? আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবে।